জুলাই আগস্ট অভ্যুত্থান ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে জনসমাবেশ ও র্যালি করেছে নিউ ইয়র্ক মহানগর সাউথ বিএনপি। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই সভা ও র্যালির আয়োজন করা হয়। এতে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিদায়ের 1 বছর পূর্ণ হয়েছে। দিনটি স্মরণে নিউ ইয়র্কে সমাবেশ ও র্যালি করেছে নিউ ইয়র্ক মহানগর সাউথ বিএনপি। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর সাউথ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন। এ সময় তিনি আন্দোলন সংগ্রামের কথা স্মরণ করে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই ফ্যাসিবাদ পতনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদ পতনের ক্ষেত্র তৈরি করেছি। সেই ধারাবাহিকতায় তার ফলশ্রুতিতে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু মূল লক্ষ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, জনগণের জবাবদিহিতামূলক একটি সরকার প্রতিষ্ঠিত হওয়া। আমরা যতক্ষণ পর্যন্ত সেই জনগণের সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচন অবধি আমরা ফ্যাসিবাদ পতনে যেভাবে সক্রিয় ছিলাম, আগামী নির্বাচন পর্যন্ত, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন পর্যন্ত, দেশে একটি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের সেই ধারা অব্যাহত রাখবো। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নিউ ইয়র্ক মহানগর সাউথ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরীক্ষিত দল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপর বাংলাদেশের মানুষের সম্পূর্ণ আস্থা আছে। বন্ধুরা আমার, আমি বলতে চাই, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং গণতান্ত্রিক বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যারা ভূমিকা রেখেছেন তাদেরকে আমরা সহযোগী হিসেবে পেতে চাই। যারা বলাপানিতে মাছ শিকার করে বাংলাদেশের নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়, আমি মনে করি তারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন তিনি। আমরা স্মরণ করছি একটি কলঙ্কিত অধ্যায়ের পতনের এবং একটি বিপ্লবী নবযাত্রার সূচনা। 2024 সালে গণ আন্দোলনের উত্তাপে দমন নিপীড়ন ও একনায়কতন্ত্রের প্রতীক ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটে। আজ আমরা শুধু সেই শাসনের পথে উদযাপন করছি না, আমরা শোকাহত শক্তিতে রূপান্তরিত করে বিজয়ের পতাকা উড়ে চলেছি। প্রধান বক্তা ছিলেন নিউ ইয়র্ক মহানগর সাউথ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন। এ সময় আন্দোলন সংগ্রাম ও বিএনপি রাজপথের লড়াকু সময়ের কথা স্মরণ করেন সাংগঠনিক সম্পাদক আলমগীর মৃধা। আজকের এই দিনটি আমরা পেয়েছি, দীর্ঘ 17টি বছর আমরা জেল কেটেছি, আমরা কারাগারে থেকেছি, আমরা জারে জঙ্গলে ঘুমিয়েছি, আমরা কত নির্যাতিত, আমরা কত অবহেলিত। এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষকে কোণঠাসা করে রেখেছিল। এর আগে বক্তব্য দিয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক এমলাক হোসেন ফয়সাল, নাসির উদ্দিন, গোলাম মাহমুদ, রুহুল আমিন নাসির ও কামাল উদ্দিন দীপু। এই দিবস পুরো 1 মাসের মধ্যে অর্জিত হয়নি। এই দিবস অর্জিত হয়েছে 15 বছর বিএনপির সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা এবং গুম খুনের বিনিময়ে। সুতরাং যারা দিনের সংগ্রামে এই দিবসের দাবিদার, তারা অচিরেই বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে। অনুরোধ জ্ঞাপন করব, আপনারা অতি সত্বর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি সুন্দর নির্বাচন, একটি কালক্ষেপণ না করে সুন্দর নির্বাচন দেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণ-অভ্যুত্থানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার প্রতি জানাই আমি
যারা 17 বছর জুলাই আগস্টে আহত হয়েছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। এখনো কিছু প্রেতাত্মা তারা উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে, আমরা ব্যর্থ করলে আহ্বান জানাচ্ছি এমন কিছু কথা বলবেন না যেন বাদিত্বের বন্ধন ছিঁড়ে যায়, আমরা আবার যার পথে হাঁটতে হয়। বক্তব্য দিয়েছেন সাবেক সদস্য ফারদিন রনি, উপস্থিত ছিলেন যুবদল নেতা মনিরুল ইসলাম মনির সহ অন্যরা। ফ্যাসিবাদের পতন হওয়ার আগের দিন বিশাল বড় পতাকা নিয়ে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা নিয়ে আমরা এখানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। পরে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। তারুণ্যের প্রথম ভোট। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে।